তাহলে আমাদের টপিক মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়াতে আমরা কিছু বেসিক কিছু শেপের ইনার্শিয়াটা কিভাবে বের করে আমরা সেটা একটু দেখি। তাহলে আমরা এই রেক্টেঙ্গুলার যে শেপটা আছে এটার ভূমি আমরা ধরলাম বি এবং উচ্চতা ধরলাম ডি। তাহলে এটার সেন্টারে ইনার্শিয়াটা কি হবে? আমরা জাস্ট এই শেপটার সেন্টারে যে ইনার্শিয়াটা আছে সেটাই আমরা এখানে কিন্তু লিখবো। আবার বলছি, আমরা এই রেক্টেঙ্গুলার শেপ যেটা আছে এটার সেন্টারে ইনার্শিয়াটা কত সেটা আমরা লিখবো। তোমাদের কারো মনে মাইক্রোফোন অন আছে, মিউট করো না মনে হয়। ঠিক আছে, তাহলে এটার আই এক্স এক্স কি হবে? আই এক্স এক্স মানে হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে ইনার্শিয়া। আই এক্স এক্স মানে হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে ইনার্শিয়া। আর আই ওয়াই হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে ইনার্শিয়া। ওকে, তাহলে এই রেক্টেঙ্গুলার যে শেপটা আছে সেটার এক্স আই এক্স এক্স হবে বিডি কিউব বাই 12। ঠিক আছে, এটার সেন্টারের যেই যেই লাইন যে অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিস এর মতো দেখতে, ঠিক ওই লাইনটাতে ইনার্শিয়া হবে বিডি কিউব বাই 12। আর যেটা ওয়াই এর মতো দেখতে বা ওয়াই অ্যাক্সিস, সেন্টারের ওয়াই অ্যাক্সিস, সেটা হচ্ছে ডিবি কিউব বাই 12। ঠিক আছে, প্রবলেম হচ্ছে। তারপরে ত্রিভুজের যে সেন্টারটা আমরা জানি, হ্যাঁ এখানে ত্রিভুজের সেন্টার, ওই ত্রিভুজের সেন্টার আমরা ত্রিভুজের ভূমি ধরলাম বি আর উচ্চতা ধরলাম এইচ। তাহলে এই ত্রিভুজের এই সেন্টার যেটা আছে এটাতে এটাতে ইনার্শিয়া আই এক্স এক্স হচ্ছে, এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে ইনার্শিয়া হচ্ছে বি এইচ কিউব বাই 36। আর আই ওয়াই হচ্ছে এইচ বি কিউব বাই 36। ঠিক আছে, আর এই সার্কেলের যেটা আই এক্স এক্স এবং আই ওয়াই ওয়াই, সার্কেলের আই এক্স এক্স হচ্ছে পাই ডি টু টু দি পাওয়ার 4 বাই 64। ঠিক আছে, আই ওয়াই ও সেম, এটা পাই ডি টু দি পাওয়ার 4 বাই 64। হাফ সার্কেলে কি হবে? হাফ সার্কেলের সেন্টারটা আমরা এখানে জানি। তাহলে আমার এই এই এক্স অ্যাক্সিস যেটা আমরা লিখবো সেটা কিন্তু এই ফালির কারণেই আসছে অ্যাক্সিসটা, রাইট? ফালিতে যেহেতু আছে, সো আমরা এটাকে লিখবো 0.11 r টু দি পাওয়ার 4। ঠিক আছে, আর আই ওয়াই ওয়াই লিখবো আমরা পাই ডি টু দি পাওয়ার 4 বাই 128। আর পরের সার্কেলের এই সেন্টারে ইনার্শিয়াটা হবে 0.11 r টু দি পাওয়ার 4 বাই 2, ওয়াইও সেম 0.11 r টু দি পাওয়ার 4 বাই 2। এই হচ্ছে বেসিক কিছু শেপের ইনার্শিয়ার সূত্রগুলো, এগুলো আমরা একটু কাইন্ডলি মনে রাখার চেষ্টা করব। তাহলে আমি আবার বলছি, আমরা যে সূত্রগুলো লিখছি এখানে, যতগুলো সূত্র লিখছি, এটা হচ্ছে ওই শেপের সেন্টারে ইনার্শিয়া, ওই শেপের
সেন্টারে ইনার্শিয়াটা। ঠিক আছে, এই ব্যাপারটা আমরা বুঝলাম। তাহলে এখন আমি যদি একটা শেপ কনসিডার করি, সাপোজ এই রেক্টেঙ্গুলার শেপটা আমি যদি কনসিডার করি, যার ভূমি দেওয়া আছে বি আর উচ্চতা দেওয়া আছে ডি। আমি এখানে একটা লাইন কনসিডার করলাম, সে এটা এ বি একটা লাইন। এই লাইনের সাপেক্ষে এটা ইনার্শিয়া কত সেটা আমরা বের করতে বললাম। ওকে, এটা একটা রেক্টেঙ্গুলার যার দৈর্ঘ্য মনে করেন ভূমিটা বি, আর এখানে উলম্ব যে প্রস্থ বা দৈর্ঘ্য যাই বলেন, এটার উচ্চতা হচ্ছে ডি, আর এর সেন্টারটা এই লাইন থেকে ডিস্টেন্স হচ্ছে ডি। তাহলে আমরা কিন্তু আমাদের যেই যে লাইনটা আমাদের যে লাইনের সাপেক্ষে আমাকে ইনার্শিয়াটা বের করতে বলছে, কোশ্চেন হচ্ছে আই এ বি হোয়াট, যে লাইনের সাপেক্ষে ইনার্শিয়াটা আমাকে বের করতে বলছে ঠিক এর প্যারালাল লাইন এটার এক্স অ্যাক্সিস কিনা। এটাই আমার এক্স অক্ষের সাপেক্ষে ইনার্শিয়া, এই পয়েন্টটা আমরা জানি, এই শেপটার সেন্টারে ইনার্শিয়ার সূত্র আমরা জানি। হ্যাঁ, তাহলে এর প্যারালালি যে লাইনটা সেটার জন্যই আমরা ইনার্শিয়ার সূত্রটা লিখবো আই এক্স এক্স। যদি আমি বুঝাতে চাচ্ছি, যদি আমার এ বি লাইনটা এখানেও হইতো, সে এটা আমার এবি লাইন, তাহলে এখান থেকে মনে করেন আপনাকে একটা ডিসটেন্স কে দেওয়া আছে, তাহলে আমি যদি এই এবি লাইনের সাপেক্ষে আপনাকে ইনার্শিয়া বের করতে বলি, তাহলে এই লাইনের প্যারালালি কিন্তু আমার ওয়াই লাইন, তাহলে এটার এই শেপটার আমরা আই ওয়াই ওয়াই কনসিডার করব তখন। ঠিক আছে, এটা আশা করি বুঝছেন। তাহলে এখানে সূত্রটা কি হবে, আই এ বি এর সূত্রটা কি হবে, আই এ বি এর সূত্র হবে আই এ বি ইকুয়াল এটার সেন্টারে ইনার্শিয়া মানে যেটা আই এক্স এক্স, সেন্টারে ইনার্শিয়া আই এক্স এক্স প্লাস অতিরিক্ত একটা জিনিস আসবে সেটা হচ্ছে এডি স্কোয়ার। ঠিক আছে, এই পুরো ব্যাপারটাকে আমরা বলি প্যারালাল অ্যাক্সিস থিওরেম। এটা নাম হচ্ছে, পুরো সূত্রটার নাম হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম। তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরেমটা কখন আসবে, যখন আমার সেন্টারে ইনার্শিয়া বের করতে না বলে অন্য একটা লাইনের সাপেক্ষে ইনার্শিয়া বের করতে বলবে, তখনই আমার এই প্যারালাল অ্যাক্সিস থিওরেমটা আসবে। ঠিক আছে, যেমন আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই, সাপোজ ত্রিভুজটার জন্য আমরা বলি, এটা অনেকেই করছেন এ বি সি, আমরা কিন্তু ত্রিভুজের এই সেন্টারে ইনার্শিয়াটা জানি, রাইট? এখন আমি যদি আপনাকে বলি যে এই বিসি লাইন বরাবর ইনার্শিয়াটা কত হবে, বিসি লাইন বরাবর ইনার্শিয়াটা কত হবে, তার মানে আমাকে নতুন যে অ্যাক্সিসটা কনসিডার করতে হচ্ছে সেটা হচ্ছে বিসি। তাহলে বি আর সি এর যে অ্যাক্সিসটা আছে ওই অ্যাক্সিসটা রেসপেক্টে আমার এখানে আই এক্স এক্স কনসিডার করতে হবে। তাহলে আমরা লিখবো আই বিসি ইকুয়াল আই এক্স এক্স প্লাস এডি স্কোয়ার, লিখলাম। তাহলে আই এক্স এক্স এর ভ্যালু কত ত্রিভুজের জন্য, সাপোজ এটা বি আর এটা ডি, তাহলে আই এক্স এক্স কত ছিল, বি ডি কিউব বাই 36 ত্রিভুজের জন্য, প্লাস ত্রিভুজের এরিয়া কি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, লিখলাম এ, ইন্টু ডি লিখতে হবে, রাইট? ডি, ডি কোনটা বলছি আমরা, যেই লাইনের সাপেক্ষে যেই লাইনে আমরা ইনার্শিয়াটা নিচ্ছি ওইটা থেকে ওই বস্তুর সেন্টারের ডিসটেন্সটা, তাহলে এটা হচ্ছে ডি। হ্যাঁ, তো এই জায়গাটা কত বলেন তো, এই জায়গাটা ডি এর 3/1 না, তাহলে ডি বাই 3 হোল স্কয়ার। ডি এর মানটা, এখানে ডি এর মানটা আসছে ডি বাই 3। তাহলে এখান থেকে আপনি ক্যালকুলেশন করে যেটা পাবেন সেটাই হচ্ছে আপনার আইবিসি তে ইনার্শিয়া।
ঠিক আছে, কত আসবে? 36 লসাগু আসবে। তাহলে বিডি কিউব প্লাস 2BD স্কয়ার আসতেছে, তার মানে এটা হবে 3। তাহলে 3 যদি হয় আলটিমেটলি 3 12 36, তাহলে বিডি কিউব বাই 12। এটা হচ্ছে আপনার আই বি সি লাইনে ইনার্সিয়া। ঠিক আছে, আশা করি বুঝছেন। এরকম ছোটখাটো ম্যাথ আসতেই পারে, তো এগুলো একটু মনোযোগ সহকারে করবেন। ওকে, তাহলে আমরা একটা ম্যাথ দেখি। আমাদের এখানে আরো কিছু জিনিস লেখা আছে, একটু খেয়াল করি আমরা। এই যে প্যারালাল অ্যাক্সিস থিওরেম, এই ব্যাপারটা আমি আগেই বলছি, একটু আগে বললাম। এটা আই এ, মনে করেন আপনি একটা ইনার্সিয়া নেবেন যেটা হচ্ছে নাম আই এ, এবং এটার আই এক্স এক্স টা হচ্ছে ডি দূরত্বে অবস্থিত। তাহলে আপনি কি লিখবেন? আই এক্স এক্স প্লাস এডি স্কোয়ার, প্যারালাল অ্যাক্সিস থিওরেমে। তারপর দেখেন রেডিয়াস অফ জাইরেশন। রেডিয়াস অফ জাইরেশনটা কি? এটা হচ্ছে কে ইকুয়াল রুট ওভার আই বাই এ। হ্যাঁ, আই এর আমরা তিনটা ভ্যালু মোটামুটি জানি। হ্যাঁ, যেমন আই এক্স এক্স, আই এক্স এক্স, আই ওয়াই ওয়াই, আই জেড জেড। ঠিক আছে, এই আই জেড জেড হলো কি? পোলার মোমেন্টাম ইনার্সিয়া। আই এক্স এক্স প্লাস আই ওয়াই ওয়াই, এই দুটার একত্রে যোগ করলে এদের নাম হয় পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া। আর এগুলো তো জানেন, এক্স এক্সিস ইনার্সিয়া, ওয়াই এক্সিস ইনার্সিয়া। তাহলে এই যে আই কে কিন্তু আমরা এ কে স্কোয়ার লিখতে পারি, রাইট? তাহলে কে ইকুয়াল রুট ওভার আই বাই এ। তাহলে রেডিয়াস অফ জাইরেশনেরও তিনটা মান হইতে পারে। দেখেন, আই কে এক্স, যদি কে এক্স হয় তাহলে এখানে হয়ে যাবে আই এক্স এক্স বাই এ। ঠিক আছে, যদি কে ওয়াই হয় তাহলে এখানে হয়ে যাবে আই ওয়াই ওয়াই বাই এ। যদি কে জেড হয় তাহলে এখানে হয়ে যাবে আই জেড জেড বাই এ। রেডিয়াস অফ জাইরেশন এর এই তিনটা সূত্র একই সূত্র, জাস্ট এদের নাম কিন্তু রেডিয়াস অফ জাইরেশন। আর এই রেডিয়াস অফ জাইরেশনটা কে এক্স মানে বোঝাচ্ছে এক্স অ্যাক্সিস থেকে ওই বস্তুর রেডিয়াস অফ জাইরেশন কত, আর কে ওয়াই মিন করছে ওয়াই অ্যাক্সিস থেকে ওই বস্তুর রেডিয়াস অফ জাইরেশন কত। ঠিক সেম ভাবে কে জেড। ওকে, এখানে কিছু কমন শেপের ইনার্সিয়ার সূত্র দেওয়া আছে, এগুলো আপনারা দেখবেন। এই যে এখানে একটা ম্যাথ আছে, দেখেন, ফাইন্ড দ্য ইনার্সিয়া এট এ। আপনি এই বিন্দুতে আপনি ইনার্সিয়াটা বের করবেন, এটা এই চিত্রটা। ওকে, আমরা এই ম্যাথটা করি। হ্যাঁ, এটা করি। তাহলে এটা হচ্ছে উপরে 240 mm, রেডিয়াসটা হচ্ছে R90, এখানে হচ্ছে 120, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এই তো চিত্র এটাই। তাহলে আমাকে আই এক্স এক্স এবং আই ওয়াই ওয়াইটা বের করতে বলছে, আই এক্স এক্স এবং আই ওয়াই ওয়াই। তাহলে প্রথমেই আমাকে দেখতে হবে যে আই এক্স এক্স অর্থাৎ এক্স এক্সিসটা এখানে, এটার সাপেক্ষে ইনার্সিয়াটা বের করতে বলছে, এবং আই ওয়াই ওয়াই এক্সিসটা এখানে, তার মানে আই ওয়াই এর সাপেক্ষে ইনার্সিয়াটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এই যে শেপটা দেওয়া আছে এটাকে আমরা 1 নাম্বার শেপ ধরি, আর এটা হচ্ছে 2 নাম্বার শেপ। তাহলে 1 নাম্বার শেপের জন্য আপনি কি লিখবেন? বিডি কিউব বাই 12, এই যে রেক্টেঙ্গুলার শেপটার জন্য। হ্যাঁ, এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে নিচ্ছেন, তো এটার সেন্টার এখানে হইতে পারে। তাহলে এটার
সেন্টারের যে ইনার্শিয়া সেই মানটা লিখলেন, প্লাস এটার একটা ডিস্টেন্স আছে না এখান থেকে, অ্যাক্সিস থেকে এটার সেন্টারে একটা ডিস্টেন্স ডি আছে, সো আপনাকে এডি স্কোয়ারের ব্যাপারটাও লিখতে হবে। মাইনাস, মাইনাস কেন দিলাম, কারণ এই হাফ সার্কেলটা এখানে ফাঁপা, এই কারণে মাইনাস দিলাম, ব্র্যাকেট। এবার আসেন এই হাফ সার্কেলটার সেন্টার কিন্তু এইখানে, তাহলে এটার আই এক্স এক্স এর লাইন তো এটা, রাইট? আই এক্স এক্স এর লাইন হচ্ছে এটা, তো এটা আমরা একটু আগেই দেখছিলাম, এটা হবে 0.11 r2⁴ প্লাস, যেহেতু এর সেন্টার থেকে এই অ্যাক্সিস এর একটা ডিস্টেন্স আছে ডি, সো আমরা এডি স্কয়ারের ব্যাপারটাও লিখতে হবে। তাহলে মানগুলা বসান, এটার বি 240, এটার ডি 120/12 প্লাস 240 ইন্টু 120 ইন্টু ডি। ডি কত, এই যে রেক্টেঙ্গুলার যে শেপটা আছে এটার সেন্টার হচ্ছে এখানে, এখান থেকে এই এক্স অ্যাক্সিস এর দূরত্ব হচ্ছে 120 এর অর্ধেক, তার মানে 60 হোল স্কয়ার মাইনাস 0.1 r2⁴, আমার এই হাফ সার্কেলটার আর কত 90, তাহলে 90⁴ প্লাস হাফ সার্কেলটার এরিয়া গিয়ে হবে পাই আর স্কয়ার, মানে পাই 90 হোল স্কয়ার বাই 2। হ্যাঁ, পাই আর স্কয়ার হচ্ছে একটা সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল, ওটাকে 2 দিয়ে ভাগ করলাম কারণ এটা হাফ সার্কেল, আমরা এখানে এরিয়ার ভ্যালুটা নিচ্ছি এখন, ইনটু ডি। এই ডি কোনটা বললাম, আমার যে লাইনের সাপেক্ষে ইনার্সিয়াটা বের করতেছি এখান থেকে ওর সেন্টারের ডিসটেন্সটা, তাহলে এই ডিসটেন্সটা, তাহলে আমরা এই ডিসটেন্সটা কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি সেন্ট্রয়েডে কিন্তু আমরা শিখছি, যেটা হচ্ছে 4r/3π। তাহলে এই ডিসটেন্সটা কত হবে দেখেন তো, 120 থেকে 4r/3π বাদ দিলে আপনি এই দিতে পাচ্ছেন না, মানে এই ডিসটেন্সটা হচ্ছে 4r/3π। তাহলে আপনার অ্যাক্সিস থেকে ওই সেন্টারের দূরত্ব আপনি টোটাল লিখতে পারেন 120 মাইনাস 4r/3π, রাইট? এটাই হচ্ছে আপনার ডি। তাহলে সেটা কত আসে, 120 মাইনাস 4 ইন্টু 90/3π। এটি 1.80 mm। তাহলে এই মানটা আমরা এখানে লিখবো, এটি 1.8 হোল স্কয়ার। শেষ, আমাদের আই এক্স এক্স বের করা শেষ। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করে মানটা বসাবো জাস্ট। তাহলে 240 ইন্টু 120 হোল কিউব বাই 12 প্লাস 240 ইন্টু 120 ইন্টু 60 স্কয়ার মাইনাস 0.11 r⁴, আর এর মান 90⁴ প্লাস 2 ইন্টু 90 স্কয়ার ইন্টু 81.8 হোল স্কয়ার। এটা আসছে 45.88 ইন্টু 10⁻6 mm4। ইনার্শিয়ার ইউনিটটা ইউনিট টু দি পাওয়ার 4 হবে। ঠিক আছে, আমরা কি এতটুকু বুঝছি? আশা করি এই পর্যন্ত বুঝছি। আমরা আই ওয়াই ওয়াইতে দেখি। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর ফরাত। জি ভাইয়া, বুঝছি ভাইয়া, বুঝছি। হ্যাঁ, তাহলে আই ওয়াই ওয়াইতে দেখি আমরা। আই ওয়াইটা হচ্ছে আই ওয়াই ওয়াই। তাহলে যেহেতু আই ওয়াই ওয়াই, সো আমরা এই ওয়াই তে ইনার্শিয়াটা নিচ্ছি এবং এই সেন্টার গুলার আমরা ওয়াই এর ইনার্শিয়া গুলাই নিব। সো এটা সূত্র আসবে রেক্টেঙ্গুলারের জন্য dv³/12 প্লাস এডি স্কয়ার মাইনাস এটার সেন্টার যেহেতু এখানে, তাহলে এটার সূত্র আসবে π⁴/128 প্লাস এডি স্কয়ার। তাহলে আমার রেক্টেঙ্গুলার শেপটার ডি কত, 120, ডি 240 হোল কিউব বাই 12 প্লাস 120 ইন্টু 240 এরিয়াটা নিলাম ইন্টু ডি। ডি কত, এই যে সেন্টার এই ডিস্টেন্সটা, তাহলে সেটা কত 240 এর অর্ধেক, 2 দিয়ে ভাগ করলে 120 হোল স্কয়ার মাইনাস পাই ইন্টু ডি, d⁴ আমার এটা রেডিয়াস দেওয়া আছে 90,
তার মানে ডি হচ্ছে 180, তাহলে 180 টু দি পাওয়ার 4 বাই 128 প্লাস পাই আর স্কোয়ার, ঠিক আগের মতো পাই 90 স্কোয়ার বাই 2 ইনটু ডিটা বের করতে হবে এখানে। ডি কোন ডি? এই দেখেন এইটা সেন্টার হচ্ছে এখানে, তাহলে এখান থেকে এটার দূরত্ব আপনি সরাসরি লিখতে পারেন অর্ধেক, 240 এর অর্ধেক মানে 120 হোল স্কোয়ার। ঠিক আছে, আমি একটু এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করি। এটা সেন্টার হয় এখানে, তাহলে এই অ্যাক্সিস থেকে এই ডিস্টেন্সটার দূরত্ব কিন্তু অর্ধেক, এটাই লিখলাম। তাহলে এখান থেকে আপনি আই ওয়াই ওয়াইটা পাচ্ছেন। এটা হচ্ছে 343.97 ইন্টু 10/6 মিলিমিটার টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আই ওয়াই ওয়াই। ঠিক আছে, তাহলে এইটুকু আমরা বুঝছি। তাহলে আমরা একটু আনকমন একটা ম্যাথ দেখি, জাস্ট এই মোমেন্টাম ইনার্সিয়ারে একটু আনকমন, জাস্ট আমি একটু ঘুরিয়ে দেবো এটা ব্যাপারটাকে। ঠিক আছে, এই দূরত্বটা দেওয়া আছে, মনে করেন রেডিয়াসটা 90 ধরলাম না, 90। তাহলে আমি যদি এখন আপনাকে আই এক্স এক্স বের করতে বলি, আপনি কি করবেন বলেন তো? একদম সেন্টারে আছে আমার অ্যাক্সিস, যেই অ্যাক্সিস গুলোর সাপেক্ষে ইনার্সিয়াটা বের করতে বলছে ওরা একদম এই দুটো বস্তুর সেন্টারেই আছে। তাহলে দেখেন তো, আমি যদি দুটো বস্তুর সেন্টারেই ইনার্সিয়াটা বের করতে হয়, তাহলে কি আমার এক্সট্রা এডি স্কোয়ারের ব্যাপারটা যোগ করতে হচ্ছে? দেখেন আপনি যদি করেও ফেলেন আই এক্স এক্স প্লাস এডি স্কোয়ার মাইনাস, মনে করেন সার্কেলটার জন্য লিখলেন আবার আই এক্স এক্স প্লাস এডি স্কোয়ার, তাহলে এই যে ডি, ডি এর ব্যাপারটা এটা কি? এটা ছিল যে অ্যাক্সিসে আমরা ইনার্সিয়াটা নিচ্ছি ওই অ্যাক্সিস থেকে ওই বস্তুর সেন্টারের দূরত্ব। তাহলে এখানে কি ওই সেন্টারটা আছে, দূরত্বটা কি আছে? যেমন এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসটা এই রেক্টেঙ্গুলার শেপটার সাথেই তো পড়ছে, অর্থাৎ রেক্টেঙ্গুলার শেপের যে সেন্টারটা হওয়ার কথা ছিল ওই সেন্টারেই কিন্তু এক্স অ্যাক্সিসে যাচ্ছে, তার মানে ডি নাই, ডি জিরো এখানে। তার মানে এখানে যদি ডি জিরো হয় এই পুরো ভ্যালুটা জিরো। ঠিক সেম ভাবে দেখেন এই সার্কেলটার যে সেন্টার লাইনটা হওয়ার কথা ছিল ওই সেন্টারেই হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, সো এখানেও ডি নাই, তাহলে ডি জিরো, তার মানে এটাও জিরো। তাহলে আলটিমেট কিন্তু আপনার সূত্রটা হচ্ছে কিন্তু রেক্টেঙ্গুলারের জন্য আপনি লিখবেন বিডি কিউব বাই 12 মাইনাস সার্কেলের জন্য আপনি লিখবেন পাই টু দি পাওয়ার 4/64। এই দুটো জিনিসই কিন্তু আসছে। ঠিক আছে, আমি এই ব্যাপারটাই বোঝাতে চাচ্ছিলাম যে এডি স্কোয়ারের ব্যাপারটা এটা কখন আসে আর এটা কখন আসে না। অ্যাক্সিস যদি মিলে যায় তবে এটা আনার দরকার নাই, আর যদি অ্যাক্সিস না মিলে তবে এডি স্কোয়ার আসবে। তাহলে এটা আই ওয়াই ওয়াই কি হবে দেখেন তো, আই ওয়াই ও সেম লাইনে পড়ছে না? এই যে এটার লাইন যেটা মাঝখান দিয়ে সেন্টার লাইন ওটাতে আই ওয়াই ওয়াই, সো এটা তো ডি এর ভ্যালু জিরো, এটার ওয়াই ওয়াই ও আমাদের আই ওয়াই ওয়াই এর লাইনে, সো এটারও ডি এর মান জিরো। তার মানে এটা তো আমার জাস্ট ওয়াই এর ইনার্সিয়ার সূত্রটা লিখতে হচ্ছে, তার মানে ডিভি কিউব বাই 12 মাইনাস পাই টু দি পাওয়ার 4/64, সেম জিনিস। এতটুকু আশা করি বুঝছেন। তাহলে আমি ব্যাপারটাকে যদি এখন একটু অন্যভাবে চেঞ্জ করি, যেমন ওয়াইটা এখানে দিলাম না, ওয়াইটা দিলাম এখানে,
এটা এক্স অ্যাক্সিস ঠিক থাকবে, ওয়াই হচ্ছে এখানে, আর আর এর মান 90 ডিগ্রি আছে। এখন বলেন তো কোনটাতে চেঞ্জ আসবে, আই এক্স এক্স চেঞ্জ আসবে না আই ওয়াই ওয়াই চেঞ্জ আসবে? দেখেন আই এক্স এক্স এর যে লাইনটা সেটা কিন্তু আগের মতোই আছে। দেখেন এই রেক্টেঙ্গুলার শেপটার সেন্টারটা হয় এখানে, তাহলে এটার সেন্টার দিয়ে আমার এক্স এক্সিসটা চলে যাচ্ছে, সো ডি এর মান 0, তার মানে বিডি কিউব বাই 12 মাইনাস সার্কেলের জন্য আমার এই সার্কেলটার সেন্টারটাও একই সেন্টারে পড়ছে এক্স এক্সিসের লাইনে, সো এটাও পাই দিতে পারবো 4/64 অনলি, এডি স্কয়ার আসবে না কারণ ডি 0। বাট যখনই আপনি ওয়াইটা নিচ্ছেন, হ্যাঁ ওয়াইটা যখন নিচ্ছেন তখন খেয়াল করেন তো আপনার রেক্টেঙ্গুলারের সেন্টার কিন্তু এখানে, বাট আপনার ওয়াই অ্যাক্সিস এখানে। আপনি সার্কেল নিচ্ছেন, সার্কেলের সেন্টারটা এখানে, বাট আপনার ওয়াই অ্যাক্সিস এখানে, তাহলে একটা ডিসটেন্স তৈরি হচ্ছে কিনা আপনার বস্তুটার সাথে এই ওয়াই এর লাইনের একটা ডিসটেন্স তৈরি হচ্ছে, যার কারণে এখানে সূত্রতে ওয়াই যখন করবেন কি কি আসবে, আই ওয়াই ওয়াই ইকুয়াল রেক্টেঙ্গুলারের জন্য ডিবি কিউব বাই 12 প্লাস এডি স্কোয়ার আসবে কারণ ডিসটেন্স আছে, মাইনাস সার্কেলের জন্য পাই টু দি পাওয়ার 4/64 প্লাস এডি স্কোয়ার আসবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন, আমি জানি না কতটুকু ক্লিয়ার করতে পারছি, তবে এই ভিডিওগুলো আবার একটু দেখলে আপনার হয়তো আরো ক্লিয়ার হবে আমি কি বুঝাতে চাচ্ছিলাম। ঠিক আছে, এখানে আরেকটা ম্যাথ আছে, এটা করে ফেলবেন। আমরা ইরেগুলার শেপের জন্য একটু দেখি। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া ইন ইরেগুলার শেপ। তাহলে আমরা একটা ইরেগুলার শেপ ধরে নিলাম, সাপোজ এই শেপটা আমরা ধরে নিলাম, এটার ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু টুয়াইস এক্স স্কোয়ার। এটা আমার ওয়াই অ্যাক্সিস, এটা আমার এক্স অ্যাক্সিস, এই ডিসটেন্সটা আমরা ধরে নিলাম 100, আর এই ডিসটেন্সটা আমরা ধরে নিলাম 200। ঠিক আছে, এটার ইনার্শিয়া বের করব, আই এক্স এক্স এবং আই ওয়াই ওয়াই এই দুটো জিনিস বের করব। তো এখানে কিছু সূত্র আছে, সূত্রগুলো আমরা একটু দেখি। আই এক্স এক্স এর সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার ডিএ, আই ওয়াই ওয়াই এর সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএ। ঠিক আছে, এটা হচ্ছে, এগুলো হচ্ছে সেকেন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া, সেকেন্ড এমআই মোমেন্ট অফ ইনার্শিয়া, এরাও সেকেন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া। যদি ফার্স্ট মোমেন্ট অফ ইনার্শিয়া হয় শুধুমাত্র আই এক্স দিবেন এবং এখানে জাস্ট একটা ওয়াই দিবেন, এটা হচ্ছে ফার্স্ট মোমেন্ট অফ ইনার্শিয়া। যদি বের করতে বলে আর কি ফার্স্ট মোমেন্ট অফ ইনার্শিয়া, আই ওয়াই ইন্টিগ্রেশন এক্স ডিএ ফার্স্ট মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, এই হচ্ছে সূত্র। তো আমরা প্রথম এই যে সেকশনটা আমরা দিছি এখানে আঁকলাম, এই সেকশনের আই এক্স এক্সটা বের করব। ওকে, তাহলে আই এক্স এক্স বের করার জন্য ফার্স্টে আমার কি লাগবে, ফালি নির্বাচন করতে হবে, আগে ক্ষুদ্র একটা অংশ নির্বাচন করতে হবে, এইখানে যার ডিএটা আমার এখানে বসাইতে হবে সেম ভাবে সেন্ট্রয়েডের মতো করেই। তাহলে আমরা আই এক্স এক্স এর সাপেক্ষে যেহেতু ইনার্শিয়া নিচ্ছি, তার মানে এক্স অ্যাক্সিস এর মতো করেই একটা ফালি কাটবো। এই যে একটা ফালি কনসিডার করলাম, এখন এই ফালিটার এই ক্ষুদ্র দূরত্বটা আমরা বলতে পারি ইজিলি কি, সেটা ডিওয়াই, ডিওয়াই যেহেতু ওয়াই অ্যাক্সিস এটা, আর এই দূরত্বটা আমার দরকার, এটা কত লিখবো, তাহলে এটা যেহেতু ডিওয়াই তার মানে এখানে এক্স কম্পোনেন্ট আসবে, হ্যাঁ এক্স, কিন্তু এই এক্সটা আমরা এই দূরত্বটা লিখতে হবে, রাইট? তো আমার অ্যাক্সিস থেকে এই দূরত্বটা হচ্ছে এক্স, তাহলে এটা হচ্ছে 100 মাইনাস এক্স। ঠিক আছে, যদি ফালিটা এখানে টাচ হওয়া থাকতো তাহলে কিন্তু আমরা সরাসরি ওর ভূমিটা এক্স ধরতে পারতাম, এটা আমরা সেন্ট্রয়েডে একটু করে বলছিলাম। তাহলে এখান থেকে ডি এটা কত আসে, 100 মাইনাস এক্স মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ডি ওয়াই, তাহলে ডি এ আসছে 100 মাইনাস এক্স ইন্টু ডি ওয়াই, এই ব্যাপারটা আমরা এখানে বসালাম, 100 মাইনাস এক্স ইন্টু ডি ওয়াই গেল
ইন্টিগ্রেশনটা করব dy এর সাপেক্ষে, সো x কে y আকারে লিখতে হবে। x কে y আকারে লিখতে গেলে মান কি আসবে দেখেন, এই যে y ইকুয়াল টু টুয়াইস x স্কয়ার দেওয়া আছে, y ইকুয়াল টু টুয়াইস x স্কয়ার, তাহলে x স্কয়ার ইকুয়াল টু y বাই 2, তার মানে x ইকুয়াল রুট ওভার y বাই 2। এই জিনিসটা আমরা এখানে বসাবো, রুট ওভার y বাই 2 ইনটু dy। ঠিক আছে, এবার জাস্ট লিমিট বসাবেন dy যেহেতু, তাহলে 0 থেকে 200, তাহলে 0 আপার লিমিট 200, ক্যালকুলেটরে বসাবেন। y স্কয়ার ব্র্যাকেট 100 মাইনাস রুট ওভার বাই 2 ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস মাইনাস মাইনাস 16, এটার ইনার্শিয়ার ভ্যালু মাইনাস আসতেছে কেন, মাইনাস কি আসে? আসলে যাই হোক, যা আসছে তাই লিখি আমি আপাতত। 76 ইন্টু 10 ইনভার্স 10/6, এটা হচ্ছে যেহেতু মানগুলো আমরা টু দি পাওয়ার 4 লিখবো। এতটুকু বুঝছেন? সেম ভাবে আই কি করবেন তাহলে, একই সূত্র, জাস্ট একটু চেঞ্জ আসবে, ইন্টিগ্রেশন অফ এক্স স্কয়ার ডিএ হবে, এক্স স্কয়ার ডিএ। তাহলে নতুন করে আবার আপনাকে একটা ক্ষুদ্র অংশ কনসিডার করতে হবে, তাহলে সেটা হচ্ছে ডিএ নির্ণয় করার জন্য। তাহলে আপনি যেহেতু ওয়াই নিচ্ছেন, ওয়াই এর সাপেক্ষে ইনার্শিয়া নিচ্ছেন, সো ওয়াই এর মতো করে একটা ফালি কাটবেন এখানে। ওয়াই এর মতো করে একটা ফালি যদি আপনি কাটেন, তাহলে এটার এরিয়া কি হবে, এই ক্ষুদ্র দূরত্বটা তো ডিএক্স, আর এই দূরত্বটা যেহেতু দেখেন এক্স এক্সিস এর সাথে টাচ হওয়া, সো এটা সরাসরি উচ্চতা আপনি ওয়াই লিখতে পারেন। তাহলে ডিএ কি হবে, ওয়াই ইন্টু ডিএক্স, এটা এখানে বসাবেন, ওয়াই এক্স স্কোয়ার ওয়াই ইন্টু ডিএক্স। ঠিক আছে, বসালেন। এরপর দেখেন ডিএক্স এর সাপেক্ষে ইনার্শিয়া করছেন, সো ওয়াই এর ভ্যালুটা লেখেন, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ওয়াই এর ভ্যালু 2x এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। ঠিক আছে, এরপর লিমিট, তাহলে লিমিটটা কত বসবে, এক্স এর সাপেক্ষে যেহেতু 0 থেকে 100, তাহলে 0 আপার লিমিট 100, বাস ক্যালকুলেটরে বসান, হয়ে যাবে। ফোর ইন্টু 10/9 মিলিমিটার টু দি পাওয়ার 4। ঠিক আছে, এটা হচ্ছে আই এর ভ্যালু। তাহলে সেম আই এক্সেস এর ইন্টিগ্রেশন এটা কি ঠিক আছে এই রেজাল্টটা? ইকুয়েশনটা আমার মনে হচ্ছে কোথাও ঝামেলা হয়েছে, এটা মাইনাস আসলে কথা না আর কি, পজিটিভ অ্যাক্সিস। আমার তো ভাই 243.80 × 10⁶ আসছে। শিওর, আমি আরেকবার তাহলে একটু করে দেখি, একটু আমারও চেষ্টা এটা করা যাক ভাই। সন্দেহ হচ্ছে। আচ্ছা, যাই হোক, 100 মাইনাস রুট ওভার x/2, x/2 ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ, লিমিট 0 থেকে 200 না। ও, এখন আবার পজিটিভ ভ্যালু আসছে। 243 আসছে। হ্যাঁ হ্যাঁ, 243.80। আমার ওটা ফার্স্টে একটু সন্দেহ হচ্ছিল, বাট ম্যাথ শেষ করার জন্য আমি রিসিভ করছি কথাটা। 10/6 টু দি পাওয়ার 4। ঠিক আছে, আমরা কি সবাই বুঝছি? জি ভাইয়া, ভাই এখানে স্ট্রিপ, এই যে খালি স্ট্রিপ কল্পনা করছে, এটা তো এক্স কিংবা ওয়াই যে কোনো ধরে আমি তো করতে পারি। না না না, এটা আপনি যে কোনো ভাবে ধরলে তো হবে না, কারণ আপনার ক্ষুদ্র দূরত্বটা এখানে ডিএক্স লিখতেছেন, তো তাহলে এখানে দৈর্ঘ্য অবশ্যই ওয়াই কম্পোনেন্ট লিখতে হবে, বুঝছেন? এখানে ক্ষুদ্র দূরত্ব আপনি ডিএক্স ধরছেন, আপনার ক্ষুদ্র দূরত্ব যখন ডিওয়াই আসছে। ওকে 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 ওকে। হ্যাঁ, সেটাই। আর এটা ওয়াই ধরবেন নাকি 200 মাইনাস ওয়াই ধরবেন, সেটা ডিপেন্ড করতেছে ফালিটা অ্যাক্সিসের সাথে টাচ হয়ে আছে কিনা। হ্যাঁ, এই ব্যাপার। জি, কোনো গ্যাপ আছে কিনা, গ্যাপ রাইট যদি থাকে রাইট, তাহলে সেটা মাইনাস হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, good.
গ্যাপ যদি থাকে তাহলে মাইনাস হবে। যেমন আমি একটু এক্সাম্পল দিই, আরেকটা এক্সাম্পল দিই। মনে করেন এরকম আসছে ঘটনা, অ্যাক্সিস হচ্ছে এখানে, তাহলে ফালিটা যখন এভাবে নির্ণয় করছেন আপনি, খেয়াল করুন তো, আপনার অ্যাক্সিস হচ্ছে এখানে, তাহলে এই দূরত্বটাকে আপনি কি লিখতে পারবেন, ওয়াই। জি জি, বাট এটাকে কি লিখতে হবে তখন, ডিওয়াই। এই যে এই দূরত্বটা এখানে মনে করেন 200 আছে, তাহলে এটা 200 মাইনাস ওয়াই না? ইয়েস, হ্যাঁ, সেটাই বলতেছিলাম। সম্পূর্ণটা এক্স এর সাথে মিশে নাই। না, এক্স এর সাথে টাচ নাই, যার কারণে এই দূরত্বটা ওয়াই আর বাকিটা হচ্ছে 200 মাইনাস ওয়াই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া। এখানে একটা ম্যাথ আছে, এটা হোমওয়ার্ক, এটা আপনারা করবেন। ইকুয়েশনটা দেখে ভয় পাওয়ার দরকার নেই, ইকুয়েশন যা আসে তাই লিখবেন। ফাইন্ড দ্য সেকেন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া। সেকেন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া এটা আপনাকে বের করতে বলছে, তাহলে পারবেন তো না? কিভাবে চেষ্টা করা যাবে? হ্যাঁ, কি করবেন প্রথমে, আই এক্স এক্স এবং আই আই ওয়াই। আই এক্স এক্স। ইয়েস। হ্যাঁ, আই এক্স এক্স এ লিখবেন ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার ডিএ, আর আই ওয়াই ওয়াই লিখবেন ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএ। তোমাদের কি এইগুলা কি বিরক্ত বিরক্ত হচ্ছে তোমরা এই ম্যাথ গুলাতে কেউ? আচ্ছা, যাই হোক, বিরক্ত হলেও কিছু করার নাই। তো আমাদের এখন আমরা দেখবো মেকানিক্যাল অ্যাডভান্টেজ, যে লাস্ট টপিক যেটা আমাদের আছে আজকে, মেকানিক্স এর লাস্ট যে টপিকটা, এটা আমরা দেখবো মেকানিক্যাল অ্যাডভান্টেজ। দেখেন, এটা খুবই সহজ এবং খুবই মজার একটা জিনিস। সেটা হচ্ছে মনে করেন আপনি একটা ওজনকে উঠাইতে চাচ্ছেন, হ্যাঁ, এখন আপনি পুলি সিস্টেম ইউজ করবেন, পুলি ইউজ করে আপনি একটা ওজনকে উঠাইতে চাচ্ছেন, তাহলে আপনার কোন দিকে টানলে আপনার ওজনটা উঠাইতে আপনার জন্য সহজ হবে, এই ব্যাপারটাই এখানে বলতেছে। দেখেন, এখানে দুইটা সার্কেল আছে, একটা হচ্ছে বড় সার্কেলটা যার রেডিয়াস হচ্ছে আর, আরেকটা হচ্ছে ছোট সার্কেল যার রেডিয়াস হচ্ছে ছোট হাতের আর। এই যে ছোট হাতের আর বড় হাতের আর। এখন দেখেন, আপনার যে লোডটাকে আপনি উঠাবেন, আউটপুট ফোর্স যেটাকে আপনি উঠাতে চাচ্ছেন, হ্যাঁ, যেটাকে আপনি লিফট করতে চাচ্ছেন, সরণ ঘটাতে চাচ্ছেন, উপরে উঠাতে চাচ্ছেন, ওই লোডটাকে আপনি ছোট রেডিয়াসের সাথে দিবেন, অ্যাটাচ করবেন ছোট রেডিয়াসের সাথে। ঠিক আছে, মানে ছোট পুলিটার সাথে, আমি এটা বুঝাতে চাচ্ছি।